আসলে গিভ এন্ড টেকের অফারটা আসে বেশিরভাগ ক্ষেত্রেই বিগ টাইপস অফ বিজনেসম্যান। বাংলাদেশে আমার কাছে মনে হয় একজনই আছে সুপারস্টার, সে সাকিব খান। সো হয়তো চিন্তা করবো তখন, যারা হচ্ছে আমাদেরকে এই টাইপসের কোনো গ্ল্যামার শোতে দেখলেই তারা টার্গেট করে, না এই মেয়েটাকে আমার লাগবে, এক রাতের জন্যই লাগবে বা আধা ঘন্টার জন্যই লাগবে, তারা এই টাইপসের টার্গেট করে। আসলে নাটক একটা সময় আমি করতে 2014-15-তে, যখন মিডিয়া সেক্টরটা অন্যরকম ছিল। এখন আসলে যে গিভ এন্ড টেকের কিছু ইস্যুস থাকার কারণে ওভাবে কাজ করার মতো ইচ্ছেটা এখন আর নেই। অবশ্যই ভালো লাগছে, যেহেতু ওই প্রথমে বলেছি যে আমার অ্যাওয়ার্ড নিতে ভালোই লাগে, আর এটা আমার চতুর্থবারের মতো অ্যাওয়ার্ড নেওয়া, তো ভালোই লাগছে। ব্যস্ততা আপাতত আমার হচ্ছে এই ডিজে নিয়েই ব্যস্ততা, যেহেতু আমাদের সিজন চলছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হচ্ছে আমাদের সিজন থাকে। তো দ্যাটস ওয়াই এটা নিয়ে আপাতত ব্যস্ততা বেশি। মাঝে মধ্যে হচ্ছে প্রমোটিং এর কিছু কাজ করি অ্যাজ এ ভিডিও শুট বা ফটোশুট। এর বাইরে আপাতত কোনো ব্যস্ততা নেই। অ্যাজ এ প্রফেশনাল ডিজে 2019 থেকে কাজ করছে লাস্ট 7 ইয়ার্স। তো অ্যাজ এ প্রফেশনাল ডিজে হিসেবে অ্যাওয়ার্ডটা আজকে নেওয়া।